সুপ্রভাত আপনাদের সকলকে। আরব সাগরের উপরে কর্ডেলিয়া ক্রুজে ভাসতে ভাসতে সকালবেলায় সূর্যোদয় দেখতে দেখতে আমার এই ব্লগ শুরু করলাম। এতক্ষণ আমি কিন্তু ব্লগে কোনো কথা বলিনি, চুপ করেছিলাম। কেন জানেন? এত সুন্দর একটা ওয়েলকাম পার্টি আর সঙ্গে বিভিন্ন মিউজিকের সাথে ড্যান্স, এইগুলোর সঙ্গে আর কোনো কথা চলে না। তাই আমি একদম চুপ ছিলাম যাতে আপনারা এটাকে দেখতে পারেন। বকবকানি তো সবসময় থাকে, তো এই বকবকানিটাকে থামিয়ে দিয়ে শুধুমাত্র আপনারা অনুষ্ঠানটাকে দেখুন। আরে অনুষ্ঠানটা কার অনারে এসেছি সেটাই তো বলতে ভুলে গেছি। এটা অরিফ্লেম এবং যার হাত ধরে কর্ডেলিয়া ক্রুজে এসেছি তিনি আর কেউ নন, ডাইনামেটিক ডিরেক্টর ইন্দ্রাণী গাঙ্গুলি। অরিফ্লেমের খুব বড় একজন সাফল্য অর্জনকারী নারী, এবং সেটা একদিনে হয়নি। সাকসেস কোনো কিছুই একদিনে আসে না, নিয়মিত পরিশ্রম আর ধৈর্য। আর দেখুন, এ হচ্ছে আরাবিয়ান ঢেউ, ভাসছি কর্ডেলিয়া ক্রুজে চেপে যাচ্ছি মুম্বাই টু গোয়া। সকালবেলার সানরাইজ অসাধারণ, সত্যি কথা বলতে ইচ্ছে করছে না। সামনে যেটুকুনি দেখছেন এটা হচ্ছে একটা বিরাট বড় করিডর। আর দেখুন, আমার মনে হয় কেউ নেই জানেন, একমাত্র আমি এই করিডরে। সকাল এখন 6টা, মর্নিং ওয়াক করছি। আর কোথায়? আরবিয়ানের ঢেউ দেখতে দেখতে, সানরাইজ দেখতে দেখতে আমি এখন মর্নিং ওয়াক করছি। কিন্তু ওই যে বললাম, কৃতিত্ব কিন্তু আমার নয়। আমি কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির গেস্ট হিসেবে কর্ডেলিয়া ক্রুজে যেয়ে পৌঁছেছি। বিশ্বাস করুন, অসাধারণ আনন্দ লাগছিল, ভীষণ আনন্দ লাগছিল। কখনোই আমি ভাবতে পারিনি যে আমি আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরে এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারবো। ধন্যবাদ ইন্দ্রাণীকে, কারণ তার সাফল্যের এতটুকু অংশে আমি যোগদান করতে পেরেছি। আর দেখুন সানরাইজ কত সুন্দর লাগছে, এই সূর্যোদয়কে। মাথার উপরে নীল আকাশ আর নিচেতে নীল জল, আর সামান্য একটু রক্তিম আভা দেখা দিচ্ছে সূর্যের। আর এটা মুম্বাই আর গোয়ার মাঝখানের কিছুটা অংশ, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর ক্রুজের দেখুন, এক প্রান্ত তো চলে আসলাম, আবার নেক্সট প্রান্তটা আপনাদেরকে আমার ক্যামেরায় তুলে দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে আমার মনে হয় এখানে বসেও বা আমার চোখ দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্র ভয়ঙ্কর, সত্যিই সুন্দর লাগছিল। যত জাহাজ এগুচ্ছে ঢেউয়ের মাত্রা তত বেড়ে যাচ্ছে। কখনো বা ঢেউ এদিক থেকে ওদিকে খেলছে, কখনো এদিকে থেকে ওদিকে খেলছে। কর্ডেলিয়া ক্রুজ এটা যেন একটা স্বপ্নের জায়গা।
যে স্বপ্ন পূরণ করার জন্য অরিফ্লেম তার সমস্ত কার্মিককে নিয়ে এসে এখানে একত্র করে একটা পার্টির আয়োজন করেছে। কোন সা পার্টি? 30 ইয়ার্স অ্যানিভার্সারি অরিফ্লেমের। যাই হোক, ওখান থেকে মর্নিং ওয়াক করতে করতে একদম সোজা চলে আসলাম ডকের মাথার উপরে, 10th ফ্লোরে। সত্যি ভাবতেই পারছি না যে এইভাবে কর্ডেলিয়া ক্রুশে এসে মর্নিং ওয়াক করব, সানরাইজ দেখব আর এত সুন্দরভাবে এনজয় করব। ভীষণ ভালো লাগছিল। বেশ কিছুটা সময় চুপ করে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু কথা বোধহয় না বললেই নয়, যেগুলো না বললেই বোধহয় অসমাপ্ত থেকে যেত। এত সুন্দর একটা সাকসেসফুল নারী কীভাবে সে তার একা লড়াই করে আজকে এই এত বড় কর্ডেলিয়া ক্রুশে করে মুম্বাই টু গোয়া যেতে পারছে অরিফ্লেমের 30 ইয়ার অ্যানিভার্সারি যোগদান করতে। এটা তো আর একদিনে হয়নি, নিত্য নিয়মিত সে পরিশ্রম করেছে, তার পরিশ্রমের সাফল্যে আমরা চলেছি। আর আমি এত ভালো লাগছিল এই মাথার উপরে, ডকের মাথার উপরে উঠে সূর্যোদয় দেখতে। সেটা তো বুঝতেই পারছেন, এত হাওয়া দিচ্ছে, চুল পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও কিন্তু এই যে এত সুন্দর সিনারি আমি একদমই মিস করিনি। ঘুম আসলেই না, এত দুলুনি লাগছিল, ভীষণ তুলছিল প্রত্যেকটা রুমের ভেতরেই। কিন্তু এই যে ছাদের মাথার উপরে উঠে সূর্যোদয় দেখছি, এটার যে একটা দেখা, নিজের চোখ দিয়ে এই দৃশ্যকে দেখা, এক কথায় অকল্পনীয়, অবর্ণনীয়। সত্যি সুন্দর লাগছিল। যদি অরিফ্লেম না থাকতো তাহলে বোধহয় এই জায়গায় এসে পৌঁছাতে আমি পারতাম না। কখনো বা রিলস বানাচ্ছি, কখনো ফটো তুলছি, কখনো বা এত ভালো লাগছে জাহাজের মাথার উপরে উঠে নিজেকে নতুনভাবে মেলে ধরতে, খুব সুন্দর লাগছিল। আমি কিন্তু অরিফ্লেমের কোনো কর্মী নয়, আমি জাস্ট এ গেস্ট। ইন্দ্রাণী গাঙ্গুলির হাত ধরে আমি এখানে এসেছি। আর দেখুন, আমি আবারও নিচে নেমে আসলাম, যেখানে 30 ইয়ার্স অ্যানিভার্সারি শুরু হয়েছে সেখান থেকে আপনাদেরকে আমি ডকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে লিফটে করে একদম 10th ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন, নোভেজ। নোভেজ আমার ভীষণ প্রিয়, আমি বহু দিন ধরে নোভেজ ইউজ করছি। সত্যি নোভেজ খুব ভালো ক্রিম, এবং অরিফ্লেমের খুব ভালো একটা প্রোডাক্ট হচ্ছে নোভেজ। পিগমেন্টেশন বলুন আর রিঙ্কলস বলুন, প্রত্যেকটা কাজে কিন্তু নোভেজ খুব কার্যকরিতা দেয়। আর দেখুন, নীল কাচের ভেতর দিয়ে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে এই ডকের মাথার উপরে, সূর্যোদয়কে এনজয় করছে, সমুদ্রের ঢেউকে উপভোগ করছে। আমিও আস্তে আস্তে আরও উপরে উঠে গেলাম, এত ভালো লাগছিল। আর এখানে ছিল সুইমিং পুল। দেখুন, নীল আকাশের সাথে সুইমিং পুলের জলটাও পুরো নীল, কি অসাধারণ লাগছে, তাই না? সত্যি কর্ডেলিয়া ক্রুশে চেপে যাওয়ার যে একটা আনন্দ, সেটা তো সত্যিই অসাধারণ। আমিও এদের সাথে সাথে ওপরে উঠছি বেশ কিছু সিনারি আরও কালেক্ট করে নেওয়ার জন্য, আরও চোখের সামনে কাছ থেকে আরও ভালোভাবে দেখার জন্য। সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে থাকছি, অনেকগুলোই সিঁড়ি, কিন্তু তাও আমি বেয়ে বেয়ে ওপরে উঠছি। থামতে তো আমার একটুও ইচ্ছা করে না, মনে হচ্ছে আরও অনেক কিছু দেখি। দেখুন তো দেখি, সামনে থেকে আর উপর থেকে কত সুন্দর লাগছে কর্ডেলিয়াকে। সত্যি জাহাজ তো নয়, যেন একটা 5 তারা হোটেল, কি নেই সেখানে। তো চলুন আমিও আপনাদেরকে নিয়ে চলি এই উপর থেকে সমুদ্রকে দেখার যে একটা কত সুন্দর আনন্দ। একদম উপরে চলে এসেছি, টপ ফ্লোরে। অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে এবং সূর্যোদয়ের সাথে সমুদ্রকে উপভোগ করছে। আর দেখুন আরব সাগরের ভিউ, মনেই হচ্ছে না কোনটা আকাশ আর কোনটা সমুদ্র। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর, অপূর্ব। এটা হচ্ছে কর্ডেলিয়ার ইঞ্জিনের সামনেটা। ফের আমি চলে আসলাম একদম সমুদ্রের ধারে, গ্রিল ধরে আমি দাঁড়িয়ে আছি। কতটা সুন্দর লাগছে দেখুন আরব সাগরকে। মাথার উপরে পিজা তুলোর আকাশ, আকাশের সমস্ত টুকরো টুকরো মেঘ, আর নিচে নীলাভ জলাকাশ,
আর জাহাজ ধীর গতিতে এগিয়ে চলেছে। দেখুন যেন মনে হচ্ছে ময়ূর পঙ্খী চলেছে সামনের দিকে এগিয়ে। কি সুন্দর লাগছে দেখুন তো, জল কেটে কেটে কি সুন্দর জাহাজ এগিয়ে চলেছে গোয়ার দিকে। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, অপূর্ব লাগছে, ভীষণই সুন্দর লাগছে। অনেকেই এখানে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করছে, আবার কেউ কেউ বা এখানে সুইমিং পুলে স্নানও করছে। এখানে স্পার্ক সেন্টারও ছিল, কিন্তু সমস্ত ডলার থেকে আমাদের ইন্ডিয়ান অ্যামাউন্টটাকে ডলারে চেঞ্জ করে তারপরেই করা যাবে। যদিও আমি করিনি, কিন্তু মনটার মধ্যে হচ্ছিল একবার করে দেখি। যাই হোক, ছাড়ুন, আমি করিনি। আর দেখুন প্রত্যেকেই কত সুন্দরভাবে এনজয় করছে, আর সাথে 1 কাপ চা। সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু, কখনোই যেন কোনো জিনিসেরই অভাব হচ্ছে না। কি জল, কি আপনার থামস আপ থেকে নিয়ে ড্রিঙ্ক থেকে নিয়ে চা, কোনো কিছুরই যেন এতটুকু কমতি ছিল না। প্রত্যেকটা জিনিস একদম অ্যাভেলেবেল, প্রত্যেকটা জিনিস। দেদার খাওয়া দাওয়া, দেদার ফুর্তি যাকে বলে। বললাম না, এক কথায় 5 তারা হোটেল যেখানে আমরা পৌঁছে গেছিলাম অরিফ্লেমের হাত ধরে। আর ফ্যামিলির সাথে আনন্দ করতে প্রত্যেকেরই মজা লাগে। আর এত সুন্দর ফ্যামিলি যদি কারোর হয়, তাহলে কার না ইচ্ছা করে বলুন তো আনন্দ উপভোগ করতে। নিয়ে নিলাম 1 কাপ চা। চলুন 1 কাপ চা খেতে খেতে আপনাদের সাথে আর একটু সুন্দর দৃশ্য দর্শন করাই, আর আমি আর আমার বেশ কিছু একা থাকার কাহিনী আপনাদেরকে শোনাই। খুব সুন্দর লাগছিল, বিশ্বাস করুন। সবার সাথে একসাথে এই যে আনন্দ, এটা যেন একটা খুব মনে মনে ভীষণ আনন্দ। সকালবেলায় সুইমিং পাশে বসে 1 কাপ গরম গরম চা, অসাধারণ। অসাধারণ। দেখুন সুইমিং পুলের পাশে বসে আছি। এখন আপনাদের মনে হয় যে আপনার হাতটা একটু চলে গেছে বা পুড়ে গেছে বা কেটে গেছে, তাহলে আমার ক্যামেরায় যেটা দেখছেন টেন্ডার কেয়ার, আরামসে ইউজ করতে পারেন টেন্ডার কেয়ার। সত্যি টেন্ডার কেয়ার ভীষণই ভালো। যদি কোথাও কখনো ছ্যাঁকা লেগে যায় বা আগুনে হাতটা সামান্য পুড়ে যায় বা কেটে যায় বা কোনো কারণে কোনো জায়গায় অ্যালার্জি টাইপের কোনো ইচিং হয়, তাহলে আপনারা আরামসে ইউজ করতে পারবেন টেন্ডার কেয়ার। আর দেখুন এখানেও দেখতে পাচ্ছেন 30th অ্যানিভার্সারি ইন্ডিয়া আর অরিফ্লেমের কথা তো আপনাদেরকে বোধহয় না বললেই ভালো, সবাই প্রত্যেকেই মোটামুটি জানেন। সুইমিং পুলের পাশে বসে হাতে গরম গরম চায়ের কাপ, আর মাথার উপরে নীল আকাশ, সমুদ্রের ঢেউ, সব কিছু মিলেমিশে যেন এক অপূর্ব সুন্দর একটা দিন শুরু হয়ে গেল। ভীষণ সুন্দর লাগছিল। সকালবেলায় আসার আগে আমি কিন্তু অরিফ্লেমের একটু সানস্ক্রিন লাগিয়েই এসেছিলাম, কারণ বুঝতে পারছিলাম ডকের মাথার উপরেই অনেকটাই রোদ্দুর লাগবে। আর সত্যি অরিফ্লেমের সানস্ক্রিন ভীষণই সুন্দর। আপনারা প্রত্যেকেই চাইলে অরিফ্লেমকে ইউজ করতেই পারেন। তো কত সুন্দর লাগছে বলুন তো, মনেই হচ্ছে না জাহাজটা সামনের দিকে এগিয়ে চলেছে। এত উত্তাল হাওয়া দিচ্ছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে। এখন ব্রেকফাস্টের সময়, প্রত্যেকেই দেখুন ব্রেকফাস্ট করছে। এইটা হচ্ছে ব্রেকফাস্টের রুম। পিছনে দেখুন কত ভিড়, আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি একদম সমুদ্রের মাঝখানে। 5 minutes, the Marquee Theatre on deck number 5. Please note, seating is on first come, first served basis. ব্রেকফাস্ট সারার পর নিচেতে এসে দেখলাম তখনও বললে প্রোগ্রাম হচ্ছে। সেখানেও বেশ কিছুক্ষণ সময় আমরা বেশ এনজয় করলাম। তারপর গোয়ার কাছে এসে থামলো কর্ডেলিয়া ক্রুজ। আমরা নেমে পড়লাম আস্তে আস্তে জাহাজ থেকে। দেখুন কত সুন্দর লাগছে।
গোয়ার সুন্দর প্রকৃতির রূপ, কিন্তু রোদ্দুর ছিল ভয়ঙ্কর, গরমও ছিল। অবশ্য মুম্বাই, গোয়া সবেতেই কিন্তু এখন ভয়ঙ্কর গরম। এত ভালো লাগছিল, জাহাজ থেকে নামার পর ভীষণ সুন্দর লাগছিল। আস্তে আস্তে কর্ডেলিয়া ক্রুজ থেকে নেমে গেলাম। আমরা একটা গাড়ি করেছিলাম বাইরে থেকে, দুখানা গাড়িতে করে আমরা দূর দেশের উদ্দেশ্যে পাড়ি দিলাম, অর্থাৎ গোয়ার উদ্দেশ্যে। গোয়ার বিচ দেখবো বলে চলে আসলাম গোয়ার বিচে। এখানে সমুদ্রের রূপ দেখুন, কত সুন্দর, কত সুন্দর ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। উফ, অসাধারণ। জাহাজে করে যখন আসলাম তখন আরব সাগরের এক রকমের ভিউ, এখন আমরা বিচে এসে দেখছি আর এক রকমের ভিউ। কত সুন্দর লাগছে, ঢেউ ক্রমশ এগিয়ে আসছে আবার পিছিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে খাবার খেলাম। পাশেই একটা খুব সুন্দর হোটেল ছিল। তারপরে আবার আমরা চলে আসলাম ব্যালেনে বিচে। এটাও ছিল খুব সুন্দর একটা বিচ। গোয়ার দুটো বিচ ঘোরার পর আমরা গাড়ি করে আরেকটু দূরে রওনা দিলাম। সামনেই ছিল ইস্কন টেম্পল, সেখানে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু যাব কি, মাটিতে পা দেওয়া যাচ্ছিল না, এত গরম, চারিদিক তেতে আছে। তো যাই হোক, এই ছিল ইস্কন টেম্পলের সামনেটা। আমরা সবাই মিলে চললাম মন্দিরের ইস্কন দর্শন করতে। ভেতরে ঢুকে পড়লাম, খুব সুন্দর সাজানো, খুব সুন্দর মূর্তি। যাই হোক, গোয়াতে এসে আমি রাধা কৃষ্ণের মূর্তিও দর্শন করে নিলাম। জয় শ্রী রাধা কৃষ্ণ, রাধে রাধে। আমার তো মনে হয় যেখানেই যাই সেখানে যদি একটা ইস্কন টেম্পল থাকে তাহলে মনটা সত্যিই পরিপূর্ণ হয়ে যায়। পাশেই ছিল গণপতি বাপ্পা, সেটাও খুব সুন্দর, খুব সুন্দর লাগলো গণপতি বাপ্পার মূর্তিটাকে দেখেও। ব্যাস, আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা বিচের উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর বিচগুলো লাগছে, আর এই সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে পায়ের কাছে। কখনো ভয়ও লাগছে, ঢেউ আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, গোয়াতে এসে এই আরব সাগরের ঢেউ দেখে মন একদম খুশিতে পরিপূর্ণ হয়ে গেল, খুব ভালো লাগছিল। দেখুন কত সুন্দর ঢেউটা। ব্যাস, আস্তে আস্তে আবারও সূর্যোদয় থেকে সূর্যাস্ত একটা দিন শেষ হয়ে গেল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ রাখি, আজ এই পর্যন্তই।